আসসালামু আলাইকুম। অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রজেক্টের নাম ছিল আমাদের স্কুল কত সবুজ। তো ওইখানে আমরা প্রথমে দলগত কাজ এক সমাধান করেছি, তো এখন হচ্ছে একক কাজ। তো একক কাজের প্রথম প্রশ্নটি হচ্ছে, তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। তো যদি 4 জন হয় তাহলে প্রতিদিন গড়ে আমাদের পরিবারের সদস্যদের অক্সিজেন প্রয়োজন হবে 378 গুণন 4 সমান সমান হচ্ছে 1512, 1512 লিটার। তো 378 ছিল একজন মানুষের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, তো সেটা উদ্দীপকে দেওয়া ছিল। তো আমাদের পরিবারের সদস্য যদি 4 জন হয় তাহলে 4 দিয়ে গুণ করলেই পরিবারে মোট কী পরিমাণ অক্সিজেন প্রতিদিন গড়ে প্রয়োজন হবে সেটা বের হয়ে যাবে। তো আমরা 4 জন সদস্য ধরে আমরা সেটা বের করেছি 1512 লিটার। একক কাজ 2-এ বলা হয়েছে প্রশ্নে যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। তো আমরা এই ক্ষেত্রে যে কাজ করেছি যে গড়ে একজন মানুষের অক্সিজেন প্রয়োজন হয় 378 লিটার, গড়ে আমাদের পরিবারের সদস্যদের অক্সিজেন প্রয়োজন হয় 1512 লিটার, অর্থাৎ 4 জন সদস্য ধরে। তো সেক্ষেত্রে এই দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 378 অনুপাত 1512, এইটুকু লিখলেই এনাফ। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নে বলছে তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। তো 378 অনুপাত 1512 বা 1512 এর সমতুল হচ্ছে, আমরা যদি এই দুইটা সংখ্যাকে কাটাকাটি করি বা কমিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের যে নতুন অনুপাত বের হবে সেটা হচ্ছে 1:4। তো আমরা এটা কাটাকাটি করেও বের করতে পারি সমতুল্য অনুপাত। আবার আমরা এই 378 এবং 1512 এই দুইটা সংখ্যাকে যে কোনো একটি সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলেও সমতুল্য অনুপাত বের হবে। যেমন 378কে 2 দিয়ে গুণ করি, একই সাথে 1512কেও 2 দিয়ে গুণ করি, তাহলে যে দুইটা সংখ্যা পাবো তাদের অনুপাত হবে এই অনুপাতের সমতুল্য অনুপাত। তো আমরা সেটা গুণ করেও বের করতে পারি, একই সংখ্যা দিয়ে গুণ করেও বের করতে পারি, আবার একই সংখ্যা দিয়ে ভাগ করেও বের করে ফেলতে পারি। আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে 274 লিটার অক্সিজেন পাওয়া যায় একটি গাছ থেকে। তাহলে আমরা এটা ঐকিক নিয়মে বের করব। আমরা লিখেছি যে একদিনে 274 লিটার অক্সিজেন পাওয়া যায় একটি গাছ থেকে, সুতরাং 1 লিটার অক্সিজেন পাওয়া যায় 274/1 এতটি গাছ থেকে। আর 1512 যেটা আমার 4 জন সদস্য ধরে আমার পরিবারে যে পরিমাণ অক্সিজেন লাগে 1512, এই 1512 লিটার অক্সিজেন পাওয়া যায়। 1512কে আমরা 274 দিয়ে ভাগ করব, ভাগ করলে যে সংখ্যাটা সেটা হচ্ছে 5.52। তো 5.52কে মানে 5.52টি গাছ, তো এটাকে যদি আমি পরবর্তী পূর্ণ সংখ্যা হিসাবে লিখতে চাই তাহলে 6টি। তাহলে আমার পরিবারে অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য 6টি বড় গাছ প্রয়োজন হবে। 5 নম্বর প্রশ্নে আছে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি। তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখো। এখন আমাদের পরিবারে অর্থাৎ আমাদের বাড়িতে গাছের সংখ্যা হচ্ছে 8টি, বড় গাছের সংখ্যা হচ্ছে 8টি, কিন্তু আমাদের পরিবারে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে তার জন্য গাছ হচ্ছে 6টি দরকার। তো আমাদের 2টি গাছ বেশি আছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 8 থেকে 6 বিয়োগ করে যে কয়টি বেশি সেটা বের করেছি, বের করে এখন যেহেতু আমার দরকারের চেয়ে বেশি আছে তো সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাটা হবে +2 বা যোগ চিহ্ন দিয়ে তারপর 2। যদি কারো ক্ষেত্রে যে পরিমাণ গাছ দরকার তার চেয়ে কম থাকে তো সেই ক্ষেত্রে দরকার গাছের সংখ্যা থেকে কম গাছের সংখ্যা বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে
ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ চিহ্ন অথবা -2 অথবা মাইনাস যে সংখ্যাটা হবে সেটা দিয়ে তারপরে পূর্ণ সংখ্যা আকারে লিখতে হবে। অর্থাৎ চিহ্ন সহ পূর্ণ সংখ্যাটা হবে, যদি বেশি গাছ থাকে প্রয়োজনের চেয়ে তাহলে হবে প্লাস চিহ্ন বা ধনাত্মক চিহ্ন দিয়ে তারপরে পূর্ণ সংখ্যা। আর যদি কম থাকে, প্রয়োজনের চেয়ে কম থাকে গাছ, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ বা ঋণাত্মক চিহ্ন দিয়ে তারপর পূর্ণ সংখ্যা। 6 নম্বর প্রশ্নে আছে 5 নংয়ে যেই সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। আমি যেহেতু আমি পেয়েছি +2, তো সেই ক্ষেত্রে আমার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে -2। কেউ যদি নেগেটিভ সংখ্যা পেয়ে থাকেন তাহলে তার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে পজিটিভ, তারপরে ওই সংখ্যাটি। 7 নম্বরে বলছে যে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। আমি যেহেতু +2 পেয়েছি, তো সেই ক্ষেত্রে আমার সংখ্যা রেখাটি হবে 0 থেকে 2 ঘর ডান পাশে। 2 ঘর ডান পাশে যেই ঘরটি হবে সেই ঘরটি আমি ভরাট করে দিয়েছি। আর দুই পাশে তীর চিহ্ন থাকবে, যেহেতু সংখ্যা রেখা আমরা তীর চিহ্ন ব্যবহার করি। এই হচ্ছে একক কাজের সমাধান। একক কাজের সমাধানটা আমরা একটু ভালো করে দেখে নিই। তো এতক্ষণ আমরা দলগত কাজ 1 এবং একক কাজ 1 শেষ করার মাধ্যমে কাজ ক শেষ করলাম। তো এখন আমরা কাজ খ শুরু করব। কাজ খতে আছে জোড়ায় কাজ। আমরা এখন জোড়ায় কাজ করা শুরু করব।